फ्रेंड्स वेलकम बैक टू माई चैनल। आज के আমরা যাচ্ছি ভারতের তেলেঙ্গানা রাজ্যে অবস্থিত রামোজি ফিল্ম সিটিতে। তো এখানে আসার জন্য প্রথমেই যেটা করতে হবে সেটা হচ্ছে টিকিটটা কেটে নিতে হবে। তো দেখো এখানে আমরা নিয়েছিলাম অ্যাডভেঞ্চার ট্যুর, তার জন্য একটু প্রাইসটা বেশি পড়েছে। তো এখানে নিয়েছে 2477 টাকা। তো তোমরা নর্মাল টিকিটটা কেটেও যেতে পারো, সেটার প্রাইস হচ্ছে 1450 টাকা। তো দেখো ওখানে আমরা টিকিট কেটে ওখানে ওদের নিজেরই বাসের ব্যবস্থা করা রয়েছে। টিকিট কাউন্টার থেকে ফিল্ম সিটিটা কিন্তু বেশ অনেকটাই দূর, সেখানে হেঁটে যাওয়া যাবে না, তাই ওরা বাসে করে নিয়ে যায়। তো দেখো ওখান থেকে আমরা সোজা চলে যাচ্ছি ফিল্ম সিটির দিকে। এই ফিল্ম সিটিটা কিন্তু প্রায় 2000 একর জুড়ে অবস্থিত বা 8 বর্গ কিলোমিটার জুড়ে কিন্তু অবস্থিত, যেটা কিন্তু গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ড করেছে। আর এখানে কিন্তু তোমার একসঙ্গে কিন্তু 50টা ফ্লোর রয়েছে, আর এখানে কিন্তু 15 থেকে 25টা সিনেমা একেবারে অনায়াসেই করা যাবে। তো তার জন্য কিন্তু আলাদা আলাদা ফ্লোরের ব্যবস্থা রয়েছে। তো দেখো জাস্ট ভিউটা দেখো। তো আমরা প্রায় চলেই এসেছি রামোজি ফিল্ম সিটিতে। তো বাসে করে মোটামুটি 10 থেকে 15 মিনিট মতো লাগবে। তো দেখো আমরা এবার চলে এসেছি ফিল্ম সিটিতে। তো এখান থেকে আমাদেরকে বাসে থেকে নামিয়ে দেওয়া হবে ঠিক এখানে। তো দেখো বাস আমাদের দাঁড়িয়ে পড়েছে। তো এখান থেকে আমরা বাসে থেকে নেমে যাব। তো এই যে বাস দাঁড়িয়ে পড়েছে, এখান থেকে আমরা বাসে থেকে একে একে নেমে পড়ব। তো এই যে দেখো জিভা নামছে। এবার আমরা চলে যাচ্ছি মুভি ম্যাজিকের দিকে, রামোজি মুভি ম্যাজিকের দিকে। তো এই রামোজি মুভি ম্যাজিকটা কিন্তু এখান থেকে আমরা এন্ট্রি নিচ্ছি। তো এখান থেকে এন্ট্রি নেওয়ার পরে আমাদেরকে বসানো হলো একটা টয় ট্রেনের মতো ট্রেনে। তো এখান থেকে দেখো আমরা সামনের দিকে যত এগোবে তত কিন্তু লাইট অটোমেটিক জ্বলে যাবে, আর এক একটা থিম কিন্তু করা রয়েছে। তোমরা দেখতেই পাচ্ছ যে কত সুন্দর লাগছে। তো এই যে দেখো সামনে যত এগোবো অন্ধকার লাগছে, কিন্তু এগোনোর সঙ্গে সঙ্গে কিন্তু অটোমেটিক লাইট জ্বলে যাচ্ছে। আর এই যে এখানে দেখো একজন পেন্টিং করছে। তো থিমগুলো দেখো কত সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে। তো এখান থেকে এবার আমরা নেমে পড়বো। এবার সামনের দিকে রওনা দেব। তো এখান থেকে বেরোনোর পরে আমাদেরকে নিয়ে যাওয়া হবে একটা মুভি কিভাবে শ্যুট করা হয় বা একটা মুভিকে কিভাবে সিনেমার পর্দায় তুলে ধরা হয় সেটার কিন্তু ডেমো এখানে দেখানো হবে। তো ডেমোটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছি না, কারণ কপিরাইট দেবে। তো এই শোটা শেষ হওয়ার পরে আমরা চলে যাব মহাভারত সেটের দিকে। তো এই যে এবার আমরা রওনা দিচ্ছি মহাভারত সেটের দিকে। তো এখানে তোমার সমস্ত কিছু আর্টিফিশিয়ালভাবে বানানো রয়েছে। আমরা মুভিতে বা কোনো সিরিয়ালে যেমন দেখতে পাই সেটাই কিন্তু এখানে ফুটিয়ে তুলেছে। আর দেখো কত সুন্দর লাগছে দেখে। তো এবার এখান থেকে বেরিয়ে আমরা চলে এলাম বাসে। তো বাসে থেকে এবার আমরা চলে যাব অন্য কোনো স্পটে। দেখতেই পাচ্ছ যে বাসে উঠে পড়েছে। তো এখান থেকে আমাদেরকে এই দাদাটা গাইড করছে যে কোথায় কোন মুভি শ্যুট হয়েছে সেটা। তো তোমরা ভিডিওটি দেখতে থাকো। और आपके लेफ्ट साइड में देखिए, मैं लेफ्ट साइड में చూడండి गिनीज वर्ल्ड रिकॉर्ड ऑफ सर्टिफिकेट 1666 एकड़ में बनाया गया फिल्म सिटी। गिनीज वर्ल्ड रिकॉर्ड ऑफ सर्टिफिकेट 1666 एकड़ में बनाया गया फिल्म सिटी। और आपके राइट साइड में देखिए, योर राइट हैंड साइड दिस इज द मुगल गार्डन। बाहर से देखिए तो दिल्ली मुगल गार्डन, अंदर से देखिए तो मैसूर का वृंदावन गार्डन 2-in-1 गार्डन। బయట నుంచి చూస్తే ఢిల్లీ ముగల్ గార్డెన్ లాగా చూపిస్తారు, లోపల నుంచి मैसूर वृंदावन गार्डन। दिल्ली से मैसूर जाने के लिए फिल्म सिटी में सिर्फ 2 मिनट लगते हैं। अंदर गए तो मैसूर में, बाहर आए तो दिल्ली में। और इस गार्डन తెలుగు విజువల్ ఓమదు సాంగ్ చూడొచ్చు, అఖండ మూవీ చూడొచ్చు। యూ కెన్ సీ మలయాళం మూవీ డార్లింగ్ డార్లింగ్। యూ కెన్ సీ मलयालम मूवी वन सॉन्ग शॉट हियर, डार्लिंग डार्लिंग माउंटेन। इस माउंटेन को देख सकते हैं
आर्कडेंस मूवी में देख सकते हैं संडे मूवी में चिल्लाऊंगा फूड तब फाड़ के गाना यहीं पर शूट किया था। गोविंदा जी का अन्नाडी नंबर 1 मूवी का गाना यहीं पर शूट किया था। और आपके लेफ्ट साइड में लाइमलाइट गार्डन ज्यादातर कॉर्पोरेट इवेंट अवार्ड सेरेमनी के लिए इस्तेमाल किया जाता है। लेफ्ट साइड में टॉप पे देखिए, मैं लेफ्ट साइड टॉप पे చూడండి, लेफ्ट साइड टॉप पे हवा महल, राजस्थान का जयपुरी हवा महल। इस हवा महल को देख सकते हैं। चांद छुपा बादल में हम दिल दे चुके सनम मूवी का गाना शूट किया था। తెలుగు మూవీ సుస్వాగతంలో చూడొచ్చు, అయ్యా మూవీలో చూడొచ్చు। यू कैन सी मलयालम मूवी कुंजारी मरकर एंड मिस्टर मुर्गन। आपको यहाँ पर ड्रॉपिंग भी रहता है, बाद में फोटो भी ले सकते हैं। మీకు ఇక్కడ డ్రాపింగ్ లో ఉంటుంది, తర్వాత ఫోటో కూడా దిగొచ్చు। और आपके लेफ्ट साइड में राउंड सर्कल का गार्डन दिख रहा है ना, चरिश्मा गार्डन, बड़े कमाल का गार्डन है ये। हीरोइन जिस कलर का साड़ी पहनकर सेंटर पॉइंट रुकता है, उसी कलर के फ्लावर्स आजू बाजू डेकोरेट किए जाते हैं। लेकिन आजकल कोई हीरोइन फिल्मों में साड़ी नहीं पहन रहा है, तो इसके लिए इसका ऑर्डर भी नहीं आ रहा है। चरिश्मा गार्डन कमाल का गार्डन। और इस गार्डन को अय्या मूवी में देख सकते हैं। ड्रीम बम मेकअप बम जो सॉन्ग था ना, यहीं पर शूट किया गया था। अय्या मूवी చూడొచ్చు, ड्रीम बम मेकअप बम सॉन्ग इकडे शूट చేశారు। और ट्रिपल आर मूवी देखा है, RRR ट्रिपल आर। रामचरण भैया हीरोइन का कार पंक्चर करते हैं ना, पंक्चर सीन। अपने बस के सामने स्ट्रेट देखिए, इसी रोड को और लेफ्ट साइड में फुटपाथ को, इसी फुटपाथ पर पंक्चर का शॉप भी शूट किया था। ट्रिपल आर RRR మూవీలో చూడొచ్చు పంక్చర్ షాప్, ఇదే ఫుట్పాత్ లో పంక్చర్ షాప్ కూడా షూట్ చేశారు। ట్రిपल आर మూవీలో చూడొచ్చు। और आपकी लेफ्ट साइड में देखिए, मैं लेफ्ट साइड చూడండి, इक्विपमेंट डिपार्टमेंट। इस डिपार्टमेंट से शूटिंग के लिए हर तरह का सामान सप्लाई किया जाता है। షూటింగ్ కి ఏదైనా సామాన్ కావాలంటే ఈ డిపార్ట్మెంట్ నుంచి సప్లై చేస్తారు। और अपने बस के सामने देखिए जग फाउंटेन, रोमन आर्किटेक्ट डिजाइन से बनाया गया जग फाउंटेन। क्रिस 3 मूवी में देख सकते हैं, ऋतिक रोशन का स्टैचू लगाया था, गॉड अल्लाह भगवान का नाम शूट किया था। ऋतिक रोशन का स्टैचू लगाकर बॉम्ब ब्लास्ट में उनको शूट किया था। और अपनी राइट साइड में देखिए, सी राइट हैंड साइड में अमिताभ बच्चन का हवेली। सूर्य वंशम मूवी में भानु प्रताप सिंह का हवेली। వెంకటపురం ప్యాలెస్ లకలక బిల్డింగ్ చంద్రముఖిలో కూడా చూడొచ్చు। తమిళ మూవీ, తెలుగు మూవీ, కన్నడ మూవీ చంద్రमुखी लकलक बिल्डिंग ఇక్కడ शूट చేశారు। भानु प्रताप सिंह हीरा ठाकुर को इसी हवेली से बेदखल करते हैं। सोनी मैक्स पर 8 दिन में 10 बार मूवी आती रहती है। अक्षय कुमार का मूवी भूल भुलैया मूवी में देख सकते हैं। यू कैन सी मलयालम मूवी 2020 एंड पत्रम मल्लू सिंह। और अभी हम जिस रोड से जा रहे हैं ना, इस रोड को मगधीरा मूवी में देख सकते हैं। रामचरण का बाइक रेसिंग सीन इसी रोड पर शूट किया था। मगधीरा मूवी में रामचरण की बाइक रेसिंग सीन इकडे शूट किया। और आपकी राइट साइड में टॉप भी देखिए, राइट साइड टॉप पर చూడండి, राइट साइड टॉप पे टेंपल दिख रहा है ना, टेंपल गॉडलेस टेंपल, बिना भगवान का मंदिर, देव लेने मूवी। अगर डायरेक्टर को यहाँ पर शूटिंग करना हो तो साथ में भगवान का मूर्ति भी लेके जाना पड़ेगा, क्योंकि बिना भगवान का मंदिर है। चेन्नई एक्सप्रेस मूवी में देख सकते हैं मिन्नम्मा टेंपल। तेलुगु मूवी पहली से रेबल मूवी చూడొచ్చు। शाहरुख खान दीपिका को गोद में लेके 300 सीढ़ियां चढ़े थे ना, 300 स्टेप्स। आपके राइट साइड में यही सीढ़ियां हैं। हमारे पास सिर्फ 50 सीढ़ियां, आपको 300 बताए थे फिल्मों में। वैसे भी शाहरुख खान भैया सिर्फ 4 सीढ़ियां चढ़े थे, दूसरी 2 और आखिरी के 2। और आपके लेफ्ट साइड में अमृतसर का गोल्डन टेम्पल। अमृतसर का गोल्डन टेम्पल ज्यादा मत देखिए, गोल्ड यहाँ पे नहीं है, गोल्ड अमृतसर में। यहाँ पे सिर्फ टेम्पल है, गोल्ड पेंट लगाकर गोल्डन टेम्पल जैसे दिखाते हैं फिल्मों में। आगे से गोल्डन टेम्पल, उस तरफ से गुरुद्वारा, 2 in 1 टेम्पल। গোল্ড পেন্ট এসে తర్వాత স্বর্ণ মন্দির লাগা সব রেলওয়ে স্টেশন से আমাদের বাস এবার আমাদেরকে এখানে থামিয়ে দেবে এবং অন্য কোনো বাসে অন্য কোনো স্পটে আমাদেরকে নিয়ে যাওয়া হবে। তো দেখো সবগুলোই নেমে পড়ছে। তো এবার আমরা যাচ্ছি বাহুবলীর সেটের দিকে। তো দেখো এখান থেকে আমাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে বাহুবলীর সেটে। তো এই বাহুবলীর সেটের ভিতরে কি কি রয়েছে, কি কি চমক রয়েছে, সেটা কিন্তু তোমরা এই ভিডিওর মাধ্যমে দেখতে পাবে। তো দেখতে থাকো। তো এখান থেকে আর 2-1 মিনিটের মধ্যে কিন্তু আমরা পৌঁছে যাব বাহুবলীর সেটে। তো দূর থেকে তোমরা দেখতেই পাচ্ছ যে পুরোটা ঘেরা রয়েছে। তো এই যে দেখো সব পোস্টার লাগানো রয়েছে বাহুবলী। এবার মনে হচ্ছে যে সত্যি বাহুবলীর সেটে আসছে বা এসেছে। তো এই যে দূরে ওটা দেখতেই পাচ্ছ যে গেট, তো ওখান থেকে আমরা ভিতরে চলে যাব। তো এই যে দেখো কত সুন্দর লাগছে, পুরো সিনেমাতে যেমন দেখেছি আর কি। তো এখান থেকে আমরা বাহুবলীর সেটটা ঘোরার পরে চলে এলাম বাহুবলী হোটেল বা রেস্টুরেন্টে।
তো এখানে তোমার একটা থালার কম্বো পাওয়া যাচ্ছে বাহুবলীর। তো এই থালিটার নাম হচ্ছে বাহুবলী। তো আমরা এখান থেকে একটা বাহুবলীর থালি অর্ডার করে নিলাম, যেটা বাহুবলী 2 সিনেমাতে জলে ফেলে দেওয়া হয়। আর এখানে আমরা ওয়েট করছি, আমরা বাহুবলীর থালি অর্ডার করেছিলাম। তো দেখো চলে এসছে আমাদের বাহুবলীর থালি। তো এই থালিটা কিন্তু অনায়াসে 4 জন খুব ভালোভাবে খেতে পারবে। তো দেখতেই পাচ্ছ কত বড় থালি, তার জন্যই কিন্তু এই থালিটার নাম হয়েছে বাহুবলী থালি। আর এই যে পাশে দেখতেই পাচ্ছ মূর্তি। তো এখান থেকে আমরা লাঞ্চ সেরে একেবারে চলে আসলাম বাসে। তো বাসে করে বাহুবলীর সেট ঘোরানোর পরে আমাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে অন্য কোনো স্পটে, এবং সেখানে নামিয়ে দেবে, এবং সেখানে তোমার হেঁটে একটু ঘুরতে হবে, মানে সমস্ত কিছু দেখার আছে সেগুলো তোমাকে হেঁটেই দেখতে হবে। তো আমরা চলে আসলাম হাওয়া মহলে। তো এখানে উপর থেকে দেখো ভিউটা, জাস্ট দেখো কত সুন্দর লাগছে দেখতে। তো আমি চাইবো তোমরা হায়দ্রাবাদে আসলে অবশ্যই একবার রামোজি ফিল্ম সিটি ট্যুর করো, আশা করি ভালো লাগবে। তো দেখো ওখান থেকে আমরা ঘুরে চলে এলাম বাসে। তো বাসে করে আমরা চলে যাচ্ছি সামনের দিকে। তো এই জায়গাগুলো ঘোরার পরে সামনের দিকেই রয়েছে কিন্তু পার্ক টাইপের থিম রয়েছে, অনেক রকমের রাইড রয়েছে যেগুলো কিন্তু তোমরা রাইড করতে পারো। সেটা কিন্তু রাইড যদি তোমাদের টিকিটের মধ্যেই থাকে তাহলে কোনো তোমাদেরকে টিকিটের প্রাইস দিতে হবে না, আর যদি টিকিটের মধ্যে না থাকে তাহলে কিন্তু সেখানে আলাদাভাবে টিকিট কেটে তারপরে তোমরা রাইড করতে পারবে। তো চলে যাচ্ছি আমরা সামনের দিকে। তো ওই যে ওখান থেকে আমাদেরকে বাসে নামিয়ে দিল। তো এখানে কিছু ঘোরার পরে আবার আমাদেরকে চড়তে হবে বাসে, স্পটটা যেখানে আমরা বাসে করে নেমেছিলাম। এবার এটা যেহেতু এন্ট্রি ভিতরে ঢুকেছিলাম এবং ওই দিকটা দিয়ে আমরা বাইরের দিকে বেরিয়ে আসলাম। জাস্ট দেখো কত সুন্দর লাগছে। এখানে তোমার প্রায় প্রতি বছর 10 লক্ষের বেশি পর্যটক আসে। আর এখানে অনেক রকমের তোমার ফিল্ম একসঙ্গে কিন্তু 15 থেকে 25টা ফিল্ম একসঙ্গে কিন্তু শ্যুট করা যেতে পারে, কোনো সমস্যা হবে না। আর এখানে কিন্তু প্রায় 50টির বেশি ফ্লোর রয়েছে। আর এই ফ্লোরগুলো তো কিন্তু এক এক রকমভাবে বানানো হয়েছে। তো এই ছিল আজকের ভিডিও। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিও। আর হায়দ্রাবাদের কোনো ভিডিও দেখতে চাইলে অবশ্যই কমেন্ট করে জানিও। থ্যাংক ইউ ওয়াচিং ফর মাই ভিডিও।